আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাত আইরি। সুন্দরবন পূর্ব বিভাগের আমুরবুনিয়ায় আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী। তিনি জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রধান বন সংরক্ষক রবিবার রাত 10:30টায় খুলনার পশ্চিম বন বিভাগ কার্যালয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, আগুনে 5 একর বন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আরও 3 দিন নেভানোর কাজ চলবে বলেও জানান। তিনি বলেন, বনের সার্বিক অবস্থা মনিটরিং চলছে ড্রোন ব্যবহার করে। আগুন লাগার ঘটনায় মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি করা হবে। প্রধান বন সংরক্ষক জানান, আগুন লাগার ঘটনায় জীববৈচিত্র্যের ক্ষতি নিরূপণ ও পরবর্তীতে করণীয় নির্ধারণের 7 সদস্যের বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে। খুলনার বন সংরক্ষক মিহির কুমারদের নেতৃত্বে গঠিত টিম 10 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এই আগুনের ক্ষতিগ্রস্ত 5 একর জায়গার জীববৈচিত্র্য কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি অ্যাসেসমেন্ট করার জন্য আমি ইতোমধ্যেই কথা বলেছি খুলনা বিশ্ববিদ্যালয়ের যারা ডিসিপ্লিন আছে, ফরেস্ট্রি ডিসিপ্লিন এবং ফিশারিজ ডিসিপ্লিন, এবং সেই সাথে সাথে ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি এবং আরণ্যক ফাউন্ডেশন এবং সেই সাথে বাংলাদেশ ফরেস্ট ডিপার্টমেন্ট থাকবে। এবং আমরা আশা করছি আগামী 10 কার্য দিবসের মধ্যে বিশেষজ্ঞ কমিটি কি পরিমাণ জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে এই এলাকাতে আগুনের জন্য সেটি একটি অ্যাসেসমেন্ট রিপোর্টও দিতে পারবে এবং ভবিষ্যতে আমাদের করণীয় কি হবে সেই বিষয়ে বিশেষজ্ঞ কমিটি আমাদেরকে একটি সুপারিশমালা দিবে বলে আমরা আশা করছি। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া, বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। রবিবার রাত 10টার দিকে প্রথমে ঝড়ো হাওয়া ও পরে শিলাবৃষ্টি হয় রাজধানীতে। এদিকে রাতে ঝড়ো হাওয়ায় মোহাম্মদপুরে নির্মাণাধীন একটি বাড়ির দেয়াল ধসে এক নারীর মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীর বেশিরভাগ এলাকায় ঝুম বৃষ্টির সাথে কোথাও কোথাও বড় আকৃতির শিলা পড়েছে। এ সময় ব্যাপক বজ্রপাত হয়। প্রায় 1.5 ঘন্টার বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে যায়। স্বস্তির বৃষ্টিতে তাপমাত্রা কমলেও পানি জমে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী টানা 1 মাস তাপ প্রবাহের পর রাজধানী ঢাকা সহ সারা দেশে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। সোমবার থেকে দেশের বৃষ্টির পরিমাণ বাড়বে, এতে তাপ প্রবাহ আরও কমে যাবে এমন আশা আবহাওয়া অধিদপ্তরের। রবিবার বিকেল থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি সহ কালবৈশাখী বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। এদিকে সিলেটে মুষলধারে বৃষ্টি ও শিলাবৃষ্টি হচ্ছে। নগরীর নিচু এলাকা ও নবগঠিত ওয়ার্ডগুলোর বিভিন্ন জায়গায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোর থেকে টানা বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন স্থানে। ভোর 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 28 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। একটানা বৃষ্টিতে সিলেট নগরের বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি জমে সাময়িক জলাবদ্ধতা দেখা দেয়। এদিকে সকালের দিকে বৃষ্টি হাওয়ায় সড়কে এমনিতে যানবাহনের সংখ্যা কম ছিল। এর আগে রবিবার ভোর 6টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় সিলেটে 2.2 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানিয়েছে সিলেটের সহকারী আবহাওয়াবিদ সজীব হোসাইন। সংস্কার ও ব্যবস্থাপনার অভাবে নাজুক অবস্থা বরিশাল নতুন বাজারের। খুলে পড়ছে পলেস্তরা, নেই পার্কিং ও ড্রেনেজ ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগও নেই, নামে বেনামে একাধিক স্টল দখলের অভিযোগও রয়েছে। তবে সংস্কার আর সুষম বন্টনের কথা জানিয়েছেন মেয়র খোকন সেরনিয়াবাত। বরিশাল প্রতিনিধি শাহিন হাসানের রিপোর্ট। বেহাল দশা বরিশালের নতুন বাজারের, নেই কোনো ব্যবস্থাপনা। জরাজীর্ণ ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা। সব মিলিয়ে হযবরল অবস্থা বাজারটির। ঝুঁকিতে সাইট কানেকশন দিয়ে বিদ্যুৎ ব্যবহার করছেন ব্যবসায়ীরা। তরকারি বাজারে 49টি এবং মাছ ও মাংসের বাজারে 60টি দোকান ও ভিটা ভাড়া দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। অভিযোগ আছে, নামে বেনামে এক একজন দখলে রেখেছেন একাধিক দোকান। ছাদগুলো ঘষে পড়তে আছে, নাকারে বিচ্ছিরি, মানে বলার ভাষা নাই বলে এখানে কথা বলতে ভাঙিয়ে পড়তে আছে। আমরা ফাটল আছে, আমরা একটু ঝুঁকির মধ্যে আছি। পানির সমস্যা, ড্রেনেজ সমস্যা, তারপরে আপনার বিদ্যুতের সমস্যা। আমাদের বাজার কোনো স্থায়ী কোনো মিটার নেই। আমরা সিটি কর্পোরেশনের অনেক লোকজনের লেবারদের অনেক রিকোয়েস্ট করছি যে আমরা ময়লাটা বস্তা ভরে দেবো, নিয়ে রাস্তায় ফেলাবো, আপনারা নিয়ে যাবেন, কিন্তু আজ পর্যন্ত তারা কোনো কর্ণপাত করে নাই। এক একজনের 3টে সাইডে করে দোকান দখল করে রাখছে, কিন্তু দোকান 3 সাইডে সব খোলে না, একটা দোকান খোলা এখানে। আমাদের বাজার করতে সমস্যা, আগে যেভাবে বাজার করতে শান্তিবোধ করতাম কিন্তু সেটা এখন পাচ্ছি না। মাছের ময়লা এখানে ফালায়, পানি নামার ভালো জায়গা নাই। এত গরমের ভিতরে তাদের অবস্থা তো খুবই খারাপ। এদের দিকে একটু সরকারের খেয়াল রাখা খুবই প্রয়োজন। কাস্টমার তো এখানে বাজারে ঢুকতেই পারতেছে না, এই পরিবেশের কারণে কাস্টমার বাজার ঢুকতে পারতেছে। বাজারটির সংস্কার সহ সঠিক বন্টন নিশ্চিত করার আশ্বাস দিয়েছে বিসিসি।
মেনটেন্যান্স না হওয়ার কারণে এখানে ব্যবস্থাপনা ছিল। এখন আমরা এটাকে ব্যবস্থাপনার ভিতরে আমরা আনার চেষ্টা করতেছি, যাতে করে মার্কেটটা এখানে উন্নতি হয় এবং এখানে যারা প্রতিদিন বাজার করে তাদেরকে আমরা স্বাচ্ছন্দ্য করতে পারি সেইভাবে ব্যবস্থা নেয়। আমাদের মূল সংস্কার করার পরে ভিটি যারা অরিজিনাল বিজনেসম্যান, যারা অরিজিনাল ব্যবসা করে, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের প্রোভাইড করব আমরা। কোনো মধ্যস্বত্বভোগী বা কোনো ভিটি কেউ নিলে ভাড়া দিতে পারবে না এবং কোনো সিন্ডিকেট থাকবে না ওখানে। এটি আমাদের মূল পরিকল্পনা। যারা অরিজিনাল ভিটির মালিক তারাই ওখানে দোকানদারি করবে। সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বাজারটির দ্রুত সংস্কারে বিসিসির কার্যকর উদ্যোগের অপেক্ষায় বরিশালবাসী। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।